ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গিতে কোটা সংস্কার আন্দোলনে নিহত রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক আবু সাঈদ সহ ৬ জনের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৩টায় উপজেলার স্কুলপাড়া ঈদগাহ মাঠে গণতান্ত্রিক আন্দোলনের সমমনা দল বালিয়াডাঙ্গি উপজেলা শাখার আয়োজনে এ জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজের আগে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন বালিয়াডাঙ্গি উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট শহীদ আলম, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ডক্টর টি.এম. মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম এবং ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সলেমান আলী প্রমুখ। বক্তারা দেশে ভুয়া মুক্তিযুদ্ধ ছড়াছড়ি উল্লেখ করে কোটা বাতিলের দাবি জানান। বাংলাদেশের সর্বস্তরের মানুষ এই সাধারণ ছাত্রীদের আন্দোলনকে সমর্থন জানিয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ যতগুলি দল আছে সবাই এই কোটা সংস্কার চায়। এইটা বাংলাদেশের মতো একটা দেশে 56% যদি কোটা দাঁড়ায় হয় তাহলে ছাত্রছাত্রীরা কথাই গিয়ে দাঁড়াবে। এটা হচ্ছে কোটা পলিটিক্যাল কোটা। কারোর বিরুদ্ধে মামলা করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সকল সম্পূর্ণরূপে ফি মুক্তভাবে সকল খরচ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম করবে এবং তাদের হয়রানিমূলক মামলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আমরা তাদেরকে করব, আমরা তাদেরকে আইনি সহায়তা দেবো ইনশাআল্লাহ। আসলে আওয়ামী লীগ মুক্তিযোদ্ধার দল দাবি করে, কিন্তু কয়েকদিন আগে আমি দেখলাম যে প্রায় 55,000 মুক্তিযোদ্ধা যুদ্ধের পরে জন্ম নিছে। যুদ্ধের পরে 55,000 মুক্তিযোদ্ধা জন্ম নিছে। আমার কথা হচ্ছে 57% মানুষ যদি কোটায় চলে যায়, 57% কোটায় যদি চলে যায়, বাকি থাকে 43%। এর মধ্যে থাকে প্রশ্নপত্র ফাঁস, ঘুষ, দুর্নীতি। তাহলে আজকে মেধার জায়গাটা কোথায়? আজকে এই মেধাদের মূল্যায়নের দাবিতে আজকে রাজপথে আমাদের ভাইয়েরা ছাত্ররা নেমেছে। আজকে তাদেরকেও আজকে ঢাকা ইউনিভার্সিটিতে সবগুলোই ছেলে হচ্ছে ব্রিলিয়ান্ট, যেখানে গুলি করবে, যে গুলিটা যেখানে লাগবে সেটাই হচ্ছে একটা মেধা। জানাজা নামাজে বিএনপি ও জামায়াত সহ আন্দোলনে সমমনা দলের নেতাকর্মীরা এবং সমর্থকেরা অংশ নেন।